এটা প্রকাশ করতে পারলো না, এটা আপনি কেন, আমি, আপনি সকলেই জানে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা প্রকাশ করা যাচ্ছে না। এটা একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে। এবার এই যে পরিস্থিতি, তারা বারবার শিক্ষকদের আশ্বাস দিচ্ছে, যাদের চাকরিহারা শিক্ষকদের আমরা তালিকা প্রকাশ করব, অথচ বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আমরা দেখছি এক একজন ডিপার্টমেন্ট এক এক রকম কথা বলছে। যেমন এসএসসি এক ধরনের কথা বলছে, আপনার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একরকম কথা বলছে, বোর্ড একরকম কথা বলছে। এই যে তিনটে মূল স্তম্ভ এই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। এবং একটা জিনিস কালকে আমি ভীষণভাবে লক্ষ্য করলাম, কালকে আমরা সকলেই জানি চাকুরিহারা শিক্ষকরা স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে গেছিলেন। তাদের বক্তব্য ছিল 6টার মধ্যে কমিশন যাতে আপনার তালিকা টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করে। হঠাৎ করে রাত্রিবেলা শিক্ষামন্ত্রী একটা বাইট দিয়ে বললেন যে আমার কাছে এরকম কোনো খবর নেই যে কমিশন এরকম রিপোর্ট তালিকা প্রকাশ করতে যাচ্ছে। এইখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দুটো ডিপার্টমেন্টের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, অথবা পুরো জিনিসটাকে তালগোল পাকিয়ে দেওয়ার জন্য দেখানো হচ্ছে যে আমাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, সুতরাং আমাদের কাছে এটা কোনো ইনফরমেশন নেই, সুতরাং তাদের ব্যাপার তারা বলেছে তারা বুঝে নেই।